হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, শ্লোক সংখ্যা 6। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রীনারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, শ্লোক সংখ্যা 6। যম যম বাপি শরণ ভাবম তজতি অন্তে কলেবরম তম তম এব এতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। কৌন্তেয়, হে কুন্তিনন্দন, অন্তে মৃত্যুকালে, যম যম যেমন যেমন, বা বা, অপি ও, ভাবম ভাব, স্মরণ স্মরণ করে, কলেবরম দেহ, তজতি ত্যাগ করে, সদা সব সময়, তদ্ভাব ভাবিত সেইভাবে মগ্ন মানুষ, তম তম এব সেই ভাবি, এতি প্রাপ্ত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে কুন্তিনন্দন, মৃত্যুকালে যেমন যেমন ভাব স্মরণ করে কোনো ব্যক্তি দেহত্যাগ করে, সব সময় সেইভাবে মানুষ মগ্ন থাকায় সেই ভাবই প্রাপ্ত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে কুন্তিনন্দন, শোনো, মৃত্যুর সময়ে কোনো ব্যক্তি যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে, মৃত্যুর পরে যতদিন না ওই ব্যক্তি নূতন কোনো দেহ ধারণ করেন, ততদিন পর্যন্ত ওই বিশেষ ভাবনায় সেই ব্যক্তির আত্মা নিমগ্ন থাকে। প্রকৃতির দ্বারা অবশ্যই সেই ব্যক্তি ওই ভাবনায় নিমগ্ন থাকে, ওই ভাবনা থেকে মুক্ত হতে পারে না। সদা সর্বক্ষণ ওই বিশেষ ভাবনায় ভাবিত থাকবার জন্য ওই ব্যক্তি নূতন দেহ লাভ করবার সময় ওই ভাবনা অনুরূপ দেহ লাভ করে। যেমন দেখুন, জড়ভরত একজন রাজা ছিলেন। সুন্দরী স্ত্রী, পুত্র, কন্যা সবই ছিল তার, কিন্তু যৌবনে বৈরাগ্য লাভ করলেন। স্ত্রী পুত্র রাজত্বের মোহ ত্যাগ করে বনে চলে গেলেন, কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। তিনি একদিন ঝর্ণার তীরে বসেছিলেন। এমন সময় সিংহের গর্জন শুনে একটি গর্ভবতী হরিণী দৌড়ে পালাতে লাগলো। তিনি দেখতে পেলেন ওই হরিণীটি ঝর্ণাটা লাফ দিয়ে পার হবার সময় তার গর্ভের শাবকটি প্রসব হয়ে গেল, আর গর্ভপাতের বেদনায় সেই হরিণীটি প্রাণত্যাগ করল। ভরতমুনির ওই হরিণ শাবকটির প্রতি স্নেহ হলো, করুণা হলো। তিনি জলের ভিতর থেকে সেই হরিণ ছানাটিকে তুলে নিয়ে এলেন, আশ্রমে নিয়ে গেলেন, তাকে দুধ খাইয়ে ঘাস খাইয়ে বড় করে তুললেন। সবসময় হরিণটি তার সঙ্গে সঙ্গে থাকত। সেই হরিণটির কথা তিনি সব সময় ভাবতে লাগলেন, তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। সেই রাজামশাই মৃত্যুর সময়ে সেই হরিণটির কথা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করলেন। তিনি ভাবলেন, হায় হায়, আমি মরে গেলে হরিণ ছানাটার কী হবে, কে দেখবে তাকে? এইভাবে হরিণ হরিণ ভাবতে ভাবতে তিনি দেহ ত্যাগ করেছিলেন বলে পরজন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর পূর্বজন্মের সাধন বলে পূর্বজন্মের কথা স্মরণে এলো। তিনি একটি ঋষির আশ্রমে বাস করতে লাগলেন।
আর শ্রীহরির চিন্তা করতে লাগলেন। দেহান্তে তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন। দেখুন ভাগবতের আরেকটি কাহিনী। ভাগবতে পুরঞ্জন রাজার কাহিনী বর্ণনা করা হয়েছে। তিনি একজন রাজকুমারীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। রাজকুমারীর সুখে নিজেকে সুখী মনে করতেন, রাজকুমারীর দুঃখে নিজেকে দুঃখী মনে করতেন। তারা একসঙ্গে খেতেন, ঘুমাতেন, আনন্দ করতেন। পুরঞ্জন মৃত্যুর সময়ে সেই স্ত্রীর চিন্তা করে দেহত্যাগ করবার জন্য একজন রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করলেন। আর পুরঞ্জনের স্ত্রী রাজার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করবার জন্য একজন রাজকুমার হয়ে জন্মগ্রহণ করলেন। তাহলে মৃত্যুর সময় যে যেমন ভাবনা করছে আমরা দেখতে পাচ্ছি তার আত্মার সেই রকম গতি হচ্ছে। এরকম আরেকটি কাহিনী। কাশীধামে একজন সাধু বাস করতেন। মৃত্যুর সময়ে তিনি একটি গাছের তলায় শুয়েছিলেন আর দেখলেন একজোড়া কপোতী গাছের ডালে বসে মিলিত হচ্ছে। তার মনে হলো সারা জীবন শুধু সাধন ভজন করলাম, দেহ সুখ কী তা তো বুঝলাম না। এই কথা ভাবতে ভাবতে সাধুজি দেহ ত্যাগ করলেন। পরজন্মে তিনি কাশীতে একজন পতিতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সাধুরা যে ঘাটে স্নান করে তিনিও সেই ঘাটেই স্নান করতেন আর বলতেন যে যতই সাধন করো, ভজন করো, মৃত্যুকালে সাবধান। রোজ রোজ এই কথা শুনে কাশীর সাধুরা বিরক্ত হলেন। তারা রাজার কাছে নালিশ জানালেন। রাজামশাই সাধুদের এবং সেই পতিতাকে ডেকে পাঠালেন। তারপর পতিতাকে জিজ্ঞাসা করলেন, রোজ রোজ তুমি সাধুদের একথা শোনাও কেন? তখন সেই পতিতা সব কথা খুলে বললেন। সাধুরা শুনে অবাক। পতিতা বললেন, পূর্বজন্মের সাধন বলে আমার সব কথা মনে আছে, তাই আমি আপনাদের সতর্ক হতে বলি। মৃত্যুর সময়ে যে যেমন ভাবনা করে তার তেমনই গতি হয়। অতএব প্রতিটি মানুষের কর্তব্য প্রতিদিন প্রতিনিয়ত ভগবানের নাম করা, সেবা করা, পূজা করা, ভজন সাধন করা, মন প্রাণ ভগবানের চরণে সমর্পিত করে রাখা। যারা সংসারের কাজকর্মে ব্যস্ত থাকেন তাদেরও কর্তব্য হাতে কাজ করা আর মুখে নাম করা। এটা শুধু মুখের কথায় বললে হবে না, এটা বাস্তবে নিজে অভ্যাস করতে হবে। আর নিষ্কামভাবে ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করতে হবে। তাহলে মৃত্যুর সময়ে ভগবানের কথা মনে পড়বে এবং মানুষ উদ্ধার হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে। আর তা না করে বিষয় আশয় বা ভোগ বাসনায় চিন্তা করলে তদ অনুরূপ দেহলাভ হবে। কোনো ব্যক্তি যদি সরাসরি ভগবানের চিন্তা না করে মৃত্যুর সময় দেবদেবীরও চিন্তা করে তাহলে তারা সেই দেবলোকে গতিলাভ করে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে ব্যক্তি মৃত্যুর সময় যেমন ভাবনা করে সকল সময় তার মন সেই রূপ চিন্তায় মগ্ন হয়ে পড়ে এবং সেই ভাব অনুরূপ নূতন দেহ পায় বা গতিলাভ করে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ ব্রহ্ম অক্ষর ব্রহ্মযোগের ষষ্ঠ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে কুন্তিনন্দন, মৃত্যুকালে যেমন যেমন ভাব স্মরণ করে কোনো ব্যক্তি দেহত্যাগ করে সব সময় সেইভাবে মানুষ মগ্ন থাকায় সেই ভাবই প্রাপ্ত হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী
সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।